আপনি কি অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করেন? প্যারাগ্লাইডিং করতে উত্তরবঙ্গ বা হিমাচল প্রদেশ যাওয়ার জন্য মুখিয়ে থাকেন? তাহলে সেই সুযোগ এবার মিলতে পারে কলকাতার কাছেই। আগে হ্যাঁ, উত্তর 24 পরগনার বীজপুরে চালু হতে পারে প্যারামোটর গ্লাইডিং। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রায়াল রান, যদিও এই বিষয়ে প্রশাসনের থেকে এখনো প্রয়োজনীয় অনুমতি মেলেনি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এ ব্যাপারে কোনো আবেদন আসেনি। জানা গেছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে প্রায় 9 কিলোমিটার এলাকাকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। উত্তর 24 পরগনার বীজপুরে মথুরা বিলের মাঠে ট্রায়াল রান হয় প্যারামোটর গ্লাইডিংয়ের। ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী সহ হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ। আপনাদের এই ট্রায়াল রানের ছবিটা একটু দেখান, দারুণ মজা লাগবে কিন্তু। কিন্তু আজকে কাঁচরাপাড়ার বীজপুরে কাঁচরাপাড়ায় দেখতে পাচ্ছেন প্যারা রাইডিং কিন্তু ট্রায়াল চলছে। দেখেই মনটা চনমন করে উঠলো না? মনে হলো যদি এই প্যারামোটর গ্লাইডিংটা আমিও একটু করতে পারি। দেখুন, অ্যাডভেঞ্চার প্রেমীরা তো এই ভাবনা থেকে কখনোই বেরিয়ে আসতে পারে না। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী আমাদের সাংসদ পার্থ ভৌমিককে এই জায়গাটি সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছে। এখানে প্যারামোটর গ্লাইডিং সহ বিভিন্ন ওয়াটার স্পোর্টসের কথাও ভাবা হয়েছে। পর্যটনের দিক থেকে এই জায়গাটির গুরুত্ব যাতে আরও বাড়ানো যায় সেটা দেখা হচ্ছে। তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী কি বলছেন শোনাবো তার বক্তব্য। পুরের মধ্যে পড়ে না, এটা ব্যারাকপুর লোকসভা এবং নদিয়া কানেক্টিভিটি রয়েছে। এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন আপনারা জানেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলকে যেভাবে উনি সাজিয়েছেন এবং আরও যেভাবে উনি চিন্তাভাবনা রেখেছেন কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়, আরও কীভাবে সাজানো যায়। তো মানুষের সেবার পাশেও কিন্তু ডেভেলপমেন্টটা রয়েছে এবং এই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটা ডেভেলপমেন্ট হলে 9 কিলোমিটার, কিন্তু এখান থেকে নিয়ে যেখানটায় শেষ হচ্ছে 9 কিলোমিটারের একটা ডিস্টেন্স হচ্ছে। টোটাল যদি এই 9 কিলোমিটারটা যদি ডেভেলপমেন্ট করা যায়, ডেভেলপমেন্টের সাথে এমপ্লয়মেন্টও হবে এবং যেই চিন্তাধারা এখানটা ডেভেলপমেন্টে কথাবার্তা চলছে তাতে আমি মনে করি দেশ বিদেশের লোক কিন্তু এখানে আসবে এবং প্রচুর এমপ্লয়মেন্ট হবে এবং বাংলার জন্য কিন্তু একটা ভালো গিফটের জায়গা। বিদেশের মাটিতে যে সকল রাইড অনুভূতিটা, এই অনুভূতিটা কীরকম করবো? দেখুন, আমাদের ইন্ডিয়া এত সুন্দর একটা প্লেস এবং আপনি এখানে ইন্ডিয়ার সব রকম জিনিস পাবেন এবং সেই জায়গায় যদি ডেভেলপমেন্টটা সেইভাবে যদি হতে পারে যেটা আমরা বিদেশে দেখে থাকি, তাহলে সেই ডেভেলপমেন্ট হলে পরে আমার দেশের লোক কিন্তু ম্যাক্সিমাম এখানটাই আসবে। ধরুন অন্য স্টেট থেকে এখানে অনেক পর্যটক পাবে এবং বিদেশ থেকেও অনেক পর্যটক আছে যারা আসবেন এই জায়গাটায়। তো অল দ্য বেস্ট, মুখ্যমন্ত্রী আরও বেশি ভালো থাকুক, আরও বেশি ডেভেলপমেন্ট হোক এবং এমপি সাহেব আরও বেশি ভালো থাকুক, আরও বেশি এমপ্লয়মেন্ট। দীঘা মন্দারমণিতে এরকম প্যারাগ্লাইডিং করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এই জায়গাতেও সুরক্ষাবিধি মেনে এরকম প্যারামোটর গ্লাইডিং করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্যারামোটর গ্লাইডিং চালু করার ব্যাপারে ব্যারাকপুরের এসডিও সৌরভ বারিকের বক্তব্য, বিষয়টি পুরোপুরি আমার জানা নেই, সম্পূর্ণ জানলে বিস্তারিত জানানো হবে। কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী বলেন, এখানে যেভাবে উন্নয়নের পরিকল্পনা রয়েছে তাতে আমি মনে করি দেশ বিদেশের মানুষ এখানে আসবেন, প্রচুর কর্মসংস্থান হবে। শুনুন পুরপ্রধান কমল অধিকারীর বক্তব্য। আমাদের দীঘাতে আর মন্দারমণিপুরেতে উড়েছে, উড়িয়ে সেটা নয়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী হাইওয়ে মানে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটি দেখেছেন
কি বিশাল ফ্লাইওভার করেছে, আমার মনে হয় পশ্চিমবাংলায় সব থেকে বড় ফ্লাইওভার আজ রয়েছে, 4 লেন হয়েছে, দেখে মধ্যে সিঙ্গাপুর দুবাই। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদ পার্থভূমি মহাশয়কে তথা আমাদের বলেছে কি এই জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য, পর্যটনে করার জন্য। তাই আজকে যারা ওই প্যারাগ্লাইডিং করছেন, উড়াচ্ছেন, আরও ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার স্পোর্টস আছে, এই মথুরা বিল ড্রেজিং চলছে এখানে, তারা এখন আমাদের রাজ্য সরকার গভর্নমেন্টকে তারা অ্যাপ্লিকেশন করেছে, সরকার অ্যাপ্রুভাল দিলে এরা প্রজেক্ট চালু করে দেবে। আমার মনে হয় সম্পূর্ণ প্রজেক্ট যদি হয় এই এলাকার প্রায় 10,000 ছেলেমেয়েদের কর্মব্যবস্থা হবে। কর্মসংস্থানের পাশাপাশি একটা অ্যাডভেঞ্চার ভ্রমণ পিপাসু যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে বাংলার মধ্যে একটা ডেস্টিনেশন তৈরি হবে, সারা ভারতবর্ষের মধ্যে এই জায়গাটা একটা ডেস্টিনেশন হবে। মানুষ সিঙ্গাপুর গেলে সান্তাসু, তারপরে অনেক রকম অ্যাক্টিভিটিস তারা দেখতে পায়, ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে। সেই জায়গায় সাফারি ওয়ার্ল্ড থাকে, সাফারি ওয়ার্ল্ডে যেহেতু কোনো জন্তু জানোয়ার, এখানে জন্তু জানোয়ার থাকবে না, বাকি অ্যাক্টিভিটিস থাকবে। থ্যাংক ইউ। দেখুন, যারা এই অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেশ ভালো সুযোগ। কারণ দেখুন, এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য ছুটে যেতে হয় নর্থ বেঙ্গলে বা পাহাড়ি কোনো এলাকায়, হিমাচল প্রদেশ, কুলু মানালি, এই সমস্ত জায়গায় তো আপনারা ঘোরেন। তো সেই সুযোগটা যদি মানে কলকাতার আশেপাশেই হয় এবং খুব কাছেই রয়েছে কাঁচরাপাড়াতে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে বিরাট এক জায়গা জুড়ে আপনারা যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন, সেখানে এই প্যারামোটর গ্লাইডিং করার ব্যবস্থা করা হচ্ছে। যদিও ট্রায়াল রান হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এখনো কোনো অনুমতি আসেনি বা এখনো কোনো আবেদন আমাদের কাছে আসেনি। পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে, যেহেতু প্যারামোটর গ্লাইডিং করার ক্ষেত্রে ঝুঁকিগুলোকেও দেখে নেওয়া জরুরি, কি কি ঝুঁকি রয়েছে এখানে। কারণ সামনেই তো কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেখান থেকে যাতে সেই জায়গাটায় কোনো রকম নিরাপত্তার বা কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে পুলিশকে। যদিও স্থানীয় বিধায়ক এবং পুরসভার তরফ থেকে কিন্তু যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বলছেন আমরা এটা নিয়ে যথেষ্ট আশাবাদী। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।